পরিচারক এবং ড্রাইভারদের জন্য এই ফ্ল্যাট কিনে রেখেছিলেন বারিক বিশ্বাস। অর্থাৎ যারা কাজ করত, কাজের লোকেদের জন্য শুধুমাত্র একটা ফ্ল্যাট কিনে রেখেছেন, যে আবাসনে তিনি নিজে থাকেন ওপরের তলায়, তার ঠিক নিচের তলায় এই ফ্ল্যাট কিনে রেখেছেন বারিক বিশ্বাস শুধুমাত্র কাজের লোকেদের জন্য। এবং এইবার এই ফ্ল্যাটে যে কাজের লোক রয়েছে তার সঙ্গে ইডি অফিসাররা কথা বলেন এবং কথা বলে এখান থেকে বেরিয়ে গেছেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, বারিক বিশ্বাসের দাপট 2 BHK একটা ফ্ল্যাট, একজন কাজের লোক এখানে বসে রয়েছেন। দাদা, আপনি একা থাকেন এখানে? আপনি কি একা থাকেন? ড্রাইভার থাকে? এটা কি বারিক বিশ্বাস শুধু আপনাদের জন্যই কিনে রেখেছেন? ইডি অফিসাররা কি জিজ্ঞেস করলেন আপনাকে? আমাকে কিছু জিজ্ঞাসা করেন, ফোন দেখছি। ফোন দেখছেন? আচ্ছা, আপনার ছাড়া আপনার নাম কি? আমার নাম তরিকুল বৈদ্য। কি করেন আপনি? আমি এখানে কাজ করতে এসে। এই ফ্ল্যাটে আরো কারা কারা থাকে? ওই ড্রাইভাররা থাকে আর ওনার সিকিউরিটি থাকে, ওই যিনি আছেন উপরের তলায় বারিক বিশ্বাস থাকে, তাই তো? অর্থাৎ তুমি শুনলে কাজের লোক তিনি বলছেন যে ড্রাইভার এবং কাজের লোকের জন্য বারিক বিশ্বাস এই 2 BHK একটা ফ্ল্যাট এই অভিজাত আবাসনে কিনে রেখেছেন। তো দাপট বোঝাই যাচ্ছে। অর্থাৎ ইটির যে দাবি যে রেশন বন্টনের যে টাকা, দুর্নীতির যে টাকা, কোটি কোটি টাকা, সেই টাকা বেনামি প্রপার্টি হিসেবে ইনভেস্ট করা হয়েছে। তাহলে কি এই ফ্ল্যাট, যে ফ্ল্যাট কাজের লোকেদের জন্য কিনে রেখেছেন বারিক বিশ্বাস, সেটাও কি কোনোভাবে বেনামি প্রপার্টি? কার নামে রয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে। বারিক বিশ্বাস এই ফ্ল্যাটে নেই, বাড়িতে নেই, তার পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত কোথায় কি সম্পত্তি রয়েছে, কোথায় ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কোনো বেনামি প্রপার্টি রয়েছে কিনা। কিন্তু সব মিলিয়ে এই ফ্ল্যাটে এসে কিন্তু রীতিমতো সারপ্রাইজড ইডি অফিসাররা। তারা যেটা দেখলেন যে শুধু কাজের লোকের জন্য, শুধুমাত্র ড্রাইভার পরিচারকদের জন্য একটা ফ্ল্যাট কিনে রেখেছেন, যার আনুমানিক মূল্য প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা। এবং তোমাকে দেখাবো যে বারিক বিশ্বাসের ঠিক এই নিচের ফ্ল্যাটের ওপর তলায় এখনো কিন্তু তল্লাশি অভিযান চলছে। একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি কিন্তু গেটের সামনে রয়েছেন, কাউকে ওপরের ফ্লোরে যেতে দেওয়া হচ্ছে না। এবং ফ্ল্যাটের ভেতরে ইডি অফিসাররা রয়েছেন, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র বারিক বিশ্বাস নয়, বারিক বিশ্বাস ছাড়াও কিন্তু আরেকজন ব্যবসায়ীর নাম উঠে আসছে, অলিক নূর। তার একাধিক রাইস মিল রয়েছে বারাসাত, বসিরহাটে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার অল আউট অভিযানে ইডি অফিসাররা। এবং ইডি অফিসাররা দাবি করছেন যে গত কয়েক মাস ধরে তদন্ত করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীদের নাম উঠে আসে, তার মধ্যে কিন্তু বারিক বিশ্বাসের নাম উঠে আসছে। এবং তাদের আশঙ্কা যে বারিক বিশ্বাসের মাধ্যমে টাকা পাচার করা হয়েছে। তুমি জানো বারিক বিশ্বাসের নাম এর আগে সোনা পাচার কাণ্ডে উঠে এসেছিল, গরু পাচার মামলায় উঠে এসেছিল, এবার সোনা পাচার গরু পাচার মামলার পর এবার কিন্তু ফের রেশন বন্টন। একেবারেই আপনারা দেখছেন একেবারে সকাল থেকে ইডি অভিযান। এবং যে 3টি জায়গায় শুধুমাত্র রাজারহাট, বসিরহাট নয়ের পাশাপাশি যে বারিক বিশ্বাস তার যে মিল রয়েছে সেইখানেও তল্লাশি অভিযান চলছে। প্রত্যেক মুহূর্তে এই তল্লাশি অভিযানের খবর নিঃসন্দেহে আপনাদের তুলে দেবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধিকেও আমাদের ধন্যবাদ।